আমরা জানি না কাজী মাসুম আক্তার, আমরা জানি না যে আগামীকাল আবার সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আমরা যা দেখেছি এতদিন পর্যন্ত তার ট্র্যাক রেকর্ড, অনুব্রত মণ্ডল যাবেন বলে আপনার কি মনে হয়? আর যদিও বা যান, তাকে কোন ধারায় মামলা দেওয়া হবে সেটা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেও বলেছেন। তাকে জামিন এমনভাবে তাকে যদি গ্রেফতার করাও হয় খুব সহজে জামিন পেয়ে যাবে, এবং উল্টে যে পুলিশ আধিকারিক অভিযোগটি করেছেন তাকে হয়তো সাসপেন্ড করে দেওয়া হবে। আপনি কি মানেন? অসুখটা দেখুন, এই ঘটনার পর ফিরহাদ হাকিম সাহেব বলছেন এটা জেলার তুচ্ছ ঘটনা। খুব ঠান্ডা মাথায় বুঝুন। আমি তোমাদের এই চ্যানেল থেকে ফিরহাদ হাকিম সাহেবকে বলি যে আপনার স্ত্রী, আপনার মাকে ঠিক ওইভাবে, ওই ভাষাতে, ওইভাবে তোমার সুন্দরী বউকে তুলে আনবো নাকি? সুন্দরী বউ মানে আগে থেকে যে বউটাকে সুন্দরী ছিল, তুলে আনতে হবে তাকে। এই ভাষায় যদি কেউ গালাগাল দেয়, অশ্লীলতা করে, ধমক দেয়, নারী শরীরকে নিয়ে খেলা করে, আপনি কে তুচ্ছ বলবেন আগে ঠিক করুন। আপনি তো কলকাতার মহানাগরিক মেয়র, আপনি পয়েন্টটা বুঝুন। আপনি অনুব্রতকে নিয়ে আলোচনা করছেন, অনুব্রত সৃষ্টি হয় কোত্থেকে? অনুব্রত এই কদর্য ভাষা কোথা থেকে রূপ পায়, এইটাকে ক্লিয়ার করুন। এত বড় ঘটনা ঘটার পর কলকাতার মেয়র, তার দলের সতীর্থ, সহকর্মী, তার ভাষা দেখুন, এটা কি তুচ্ছ ঘটনা? আপনি এই কথা আপনি তো জানেন নিশ্চয়ই, ঘটনাকে সামনে রেখে তিনি বলছেন পুচকে ঘটনা। তিনি তো সবেতেই নাটক দেখেন। যদি কেউ আন্দোলন করে, কেউ কোনোভাবে রাস্তায় নেমে মিছিল করে, সেগুলোকে বলেন যে তারা নাটক করছে। আর অনুব্রত মণ্ডলের এত বড় ঘটনাকে তিনি বলছেন পুচকে ঘটনা। কে বলছেন? কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাসুম আক্তার, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আসবো আপনার কাছে, কিন্তু তার আগে ফিরহাদ হাকিম কি বলেছেন একবার শুনুন, তারপর আসবো ডিজি, যিনি পুলিশের সর্বময় কর্তা, তিনি কি বলেছিলেন সে কথাটা শোনাবো, এবং তারপর পুলিশ কি করতে পেরেছে এখনো পর্যন্ত সেটাও দেখবো। আগে দেখুন কি বললেন ফিরহাদ হাকিম। আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কষান করে দিয়ে অন্যায় করেছে, তাকে কষান করে দেওয়া। আর যখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। যখন বড় বড় নেতারাই এই ধরনের কথা বলে ছুট দিয়ে দেয় বা ছাড় দিয়ে দেয় এই অনুব্রতদের, তখন তো অনুব্রতরা আরো বড় ময়দানে খেলার চেষ্টা করবে, তাই নয় কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে এই ধরনের দুঃখিত বার্তা দিয়ে দিল, হয়ে গেল, পার্টি অফিসে ঢুকে গেল। পার্টি অফিসের দরজা তার জন্য বন্ধ হয়নি। এবং ফিরহাদ হাকিম বলছে একটা পুচকে ঘটনা নিয়ে এত কথা কেন বলা হচ্ছে? লজ্জা করে না? কারণ এই ধরনের কথা ভাবতে লজ্জা করে না? যখন এই কথাগুলো আমরা কানে শুনি তখন আমাদের লজ্জা হয়। এই জায়গা থেকে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে গিয়েছেন আরো একজন গেস্ট, আমাদের সঙ্গে রয়েছেন সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, যিনি শাসক দলের হয়ে কথা বলবেন, এবং সেই সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন। আমি হ্যাঁ বলুন, আপনার জন্য 10 সেকেন্ড ছিলাম। আমি এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাইছি, কিন্তু পুচকে ঘটনা, এই যে গালাগাল আমি আমার সারা জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় শুনিনি, আমার লাইফে শুনিনি। এই গালাগাল মাননীয় নিশ্চয়ই হেডফোন ছাড়া বাড়িতে শুনেননি, নাহলে অভিষেকের বাচ্চা শুনে ফেলতেন। আমাদের এই সমাজের শিশু কিশোর বাচ্চারা যারা স্কুল কলেজে পড়ে, স্কুলে পড়ছে, তারা এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। সমাজের কি পছন্দ রয়েছে চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন? না, পছন্দটা তো তখনই রোখা যায় যখন যদি আমরা দেখতাম যে না সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে অ্যাকশন নিয়েছে। এই কথাটা ওসিকে বলার পর ঠিক ওই গালাগাল দিয়ে, সমান গালাগাল দিয়ে রাজীব কুমারকে এই কথাটা বলছিল। রাজ্য পুলিশের সর্বাধিনায়ককে এই কথাটা বলছে একই গালাগাল দিয়ে। ঠিক, আমি সেই জায়গা থেকে একবার আপনাদের মনে করিয়ে দিই, ডিজি রাজীব কুমার যখন বলেছিলেন যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, কেউ যদি পুলিশের বিরুদ্ধে একটা কোনো স্টেপ নেয় তাহলে পুলিশ কতগুলো স্টেপ নিতে পারে বা কতটা স্ট্রং স্টেপ নিতে পারে বলে ডিজি রাজীব কুমার নিজে বলেছিলেন। এখন আমরা তার সেই সমস্ত স্টেপ দেখতে পাচ্ছি না, কিন্তু কি বলেছিলেন ডিজি শুনুন। আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য, এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।